আজকের এই দিবসটি কিন্তু মূলত আহ, সরকার কর্তৃক স্বীকৃত একটি দিবস, খ শ্রেণী একটি দিবস। এবং দিবসটা আসলে জুলাই অগাস্ট এই যে আন্দোলন হয়েছিল 2024 সালে, সে আন্দোলনে যারা শহীদ হয়েছেন, বিশেষ করে আজকের এই দিনে শহীদ আবু সাইদ সহ অন্যান্য যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা রেখেই মূলত আমাদের আজকের এই দিবস। তো আমাদের যদিও কালিহাতী উপজেলায় আহ, শহীদ হয়েছেন এরকম কেউ নেই, কিন্তু আমাদের এখানে 10 জন গ্যাজেটভুক্ত আহত যোদ্ধা যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা স্মরণ করছি, এবং সহ সারা বাংলাদেশে যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে তাদের জীবন উৎসর্গ করেছেন সবাইকে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি এবং স্মরণ করছি। এই আন্দোলন কিন্তু আসলে মূলত সাম্যের জন্য, স্বাধীনতার জন্য। তো আমার রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্য থেকে সবাই মূলত এই জিনিসটাকে ফোকাস করেছেন যে আমরা আসলে যে উদ্দেশ্য আমাদের এই আন্দোলন, সাম্য স্বাধীনতা, সেই জিনিসটা যেন কখনো ব্যাহত হয়ে না যায়। আমরা যেন আমাদের ন্যায় বিচার, সমাজের যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচার সুনিশ্চিত করতে পারি। আমরা যেন আমাদের উপর অর্পিত যে দায়িত্ব, সে দায়িত্ব যেন যথোপযুক্তভাবে পালন করতে পারি। আমরা যেন আমাদের এই জুলাই যে স্পিরিটটাকে, সেই চেতনাকে আমরা অন্তর থেকে ধারণ করতে পারি, এবং সেই অন্তরে ধারণ করে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। তাহলে কিন্তু আসলে যারা জীবন দিয়েছেন তারাও আসলে শান্তি পাবেন, এবং যারা আহত হয়েছেন ওনাদেরও কিন্তু চাওয়া একই, তাই না? যে আমরা আসলে যে উদ্দেশ্যে আমরা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, সেই উদ্দেশ্যটা যেন আমাদের বাস্তবায়ন হয়। তো আমরা আসুন সবাই আজকের এই দিবসটাকে কেন্দ্র করে সবাই মনে মনে শপথ করি আমরা আমাদের অর্পিত যে দায়িত্বগুলো আছে, যার যার জায়গা থেকে, আমরা হয়তোবা কেউ সরকারি কর্মচারী, কেউ হয়তোবা সমাজে একটা অবস্থান নিয়ে বসবাস করছি, কেউ হয়তোবা সাংবাদিক, কেউ হয়তোবা রাজনৈতিক নেতৃবৃন্দ, কেউ হয়তোবা সুশীল সমাজ, কেউ হয়তোবা মুক্তিযোদ্ধা। সকল শ্রেণীর পেশার মানুষের কিন্তু আসলে নিজস্ব কিছু দায় দায়িত্ব আছে। আমরা যেন সেই দায় দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করতে পারি, আমরা একসাথে চলতে পারি, আমাদের উদ্দেশ্য যেন এক হয়, আমাদের চাওয়া পাওয়া যেন এক হয়। আমরা যেন ব্যক্তি যে স্বার্থ, সেই স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আমরা রাষ্ট্রীয় স্বার্থ এবং জাতীয় স্বার্থকে ফোকাস করে আমরা সামনের দিকে এগিয়ে যাব।